আমি এই মাইজবান্ডার শরীফ আসার পরে আমার মনে হয় বাংলাদেশের বেলায়েতের রাজধানী হলো মাইজবান্ডার শরীফ। বাংলাদেশের বেলায়েতের রাজধানী ये सिर्फ মাইজবান্ডার ही नहीं, এটা শুধু মাইজবান্ডার না, এটা বেলায়েতের ভান্ডার, এটা বেলায়েতের ভান্ডার না, এটা তরিকতের ভান্ডার, এটা শরীয়তের ভান্ডার, এটা মদিনাওয়ালা পাওয়ার ভান্ডার, এটা আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেওয়ার ভান্ডার। আল্লাহু আকবার। দিন শেষে বলতে মনে চায়, ভান্ডারে বসে বাজালে বাসি, উতলা করিয়া শেখের প্রাণ, একলা বসে বিরহ বাসে, তোমারই আসে গাহিব গান, আমারি বেথনে ব্যথিত পাপিয়া, নিরালায় বসিয়া ধরেছে তান। এই দরবারের সাথে যোগসূত্র করেন কেন জানেন? এই দরবারের সাথে বেলায়েতের হাত গৌসে জিলানীর, এই দরবারের সাথে বেলায়েতের হাত খাজা জমিলির, এই দরবারের সাথে হাত সরাসরি সুলতানে মদিনার। বড় করে বলেন সুবহানাল্লাহ। যেই দরবারে আসলে আপনি নবীর হাত পেয়ে যাচ্ছেন। আবার আগামীকালকে একদল বলবে উনি হাত পাইল কোথায়? হাত পাওয়া লাগে না, এই হাতের যোগসূত্র উপরের দিকে যেতে 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 ওই পর্যন্ত পৌঁছে গেছে। কথা বলেন না? তো যোগসূত্রটা তখন মিলবে হযরত কেবলা আলমের কওলগুলো যখন আমরা মানব। তিনি আমাদেরকে শিখিয়েছেন প্রেম। মাইজভান্ডার এটা প্রেমের দরবার, সৃষ্টির প্রতি ভালোবাসার দরবার। প্রেমের লেসন যে দরবারে শিক্ষা দেয় এটার নাম দরবারে গৌসুল আজম মাইজভান্ডারী। দরবারে গৌসুল আজম মাইজভান্ডারী আশেকান হয়েছেন আপনারা। এই দরবারের দিক নির্দেশনা সিলেবাস কি দিয়েছে এইটার উপরে থাকেন, অন্যদিকে মনোযোগ দেবার কোনো দরকার, আওয়াজ দিয়ে বলেন দরকার প্রয়োজন নাই। কারণ এটা মহাসমুদ্র, এইটা আটলান্টিকের চাইতেও গভীরতম মহাসাগর। ওইটার কুলকিনারা আছে, এইটার কুলকিনারা নাই। ওইটার তলদেশ খুঁজে পাওয়া যায়, এইটার তলদেশ খুঁজে পাওয়া যায়। এলেম নিয়ে কথা বলেন আপনারা। কলকাতা আলিয়া মাদ্রাসায় রাত 1টা বাজে গিয়ে আমি গুনাহগার খুঁজে বের করেছি হযরত কেবলা আলম কোন রুমে থাকতেন। 301 নাম্বার রুম নাম্বার 301। 150 বছর আগে রেজিস্ট্রি বের করেছি আমি। এলেম নিয়ে যারা কথা বলেন আমি তাদেরকে বলবো, হযরত কেবলা আলমের এলেম মাপার মতন এলেম আপনার হয় নাই, আপনি মাপবেন কেমন করে? যিনি একাধারে মুমতাজুল মুহাদ্দিসিন ছিলেন হযরত আবু সালেহ লাহোরী রহমত যে হাদিস তুমি এতদিন পড়েছো, অন্যান্য হাদিস অন্বেষণকারীদেরকে এখনের পর থেকে তুমি হাদিস পড়াও। তিনি হযরত কেবলা আলম গৌসুল আজম মাইজভান্ডারী। ইতিহাস গাওয়া আছে, এই দেশের না দেশ বিদেশের কিবারুল উলামা যারা, ওনারা খালিফায় এসেছেন। আলেম হিসাবে আসেন নাই, গোলাম হিসাবে এসেছেন। কি হিসাবে এসেছেন? আর আজকে আপনারা কত বড় হুজুর হয়ে গেছেন। হযরত কেবলা আলমের মাজারের গেটের উপরে দুইজনের দুই পাশে দুইটা কাসিদা লেখা আছে। একটা হযরত আব্দুল হাদী কাঞ্চনপুরী রহমতুল্লাহ আলাইহি, আর একটা কাজী দ্বীন মিল্লাত ইমাম শের বাংলা রহমতুল্লাহি আলাইহি। ঠিক না?
আপনারা যারা পড়তে পারেন পড়ে দেখবেন তো শের বাংলার চাইতে বেশি বুঝতে পারা আলেম এই জমিন আর কে আছে? শের বাংলা শামসুল তো অনেক পরের কথা। উনার যিনি পীর ও মুর্শিদ ফখরে বাংলা আব্দুল হামিদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি, উনি যে দরবারে আসার পরে বলতেছেন, হায় ये है क्या दरबार, ये चटगाम का कोई दरबार नहीं, ये मदनी काली कमली वाली सरकार की फयूजा वाला दरबार है। अल्लाह अकबर या रसूल अल्लाह।